ঘন লোডশেডিং, নাজেহাল দুর্গাপুর শহরের একাংশের মানুষ। সিটি সেন্টার, সেল আবাসন থেকে শুরু করে পলাশডিহা, বেহালা সহ আরও বেশ কিছু জায়গায় মানুষ গরমে হাঁসফাঁস করছে। বারবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে চরম গরমে যন্ত্রণা দ্বিগুণ হয়েছে। গরমে প্রায় কারেন্ট চলে যাচ্ছে, বিশেষ করে দুপুরবেলাটা রোজই ব্যাপার হয়ে যাচ্ছে, আর রাতের দিকেও যাচ্ছে। সন্ধ্যের দিকটা মোটামুটি ঠিকঠাক থাকে। পরশু দিন রাত্রিবেলা যেমন হয়েছে, বাস পরপর 4টে বাস চললো, ধোঁয়ায় ভরে গেল। তারপর থেকে তো খুবই প্রবলেম চলছে, প্রচন্ড। মানে বিভীষিকা, যেরকম ইলেকট্রিসিটির প্রবলেম সেরকম জলের প্রবলেম শুরু হয়েছে। কালকে মেয়র ম্যাডাম বললেন যে জল 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, একবার করে দিচ্ছে। আর ইলেকট্রিসিটি তো মানে কথাই নেই। আর প্রথম কথা, এই এরিয়াটা হচ্ছে পুরো বয়স্ক লোকদের, বয়স্ক মানুষদের। এটা রিটায়ার্ড এমপ্লয়ীদেরই, ম্যাক্সিমাম রিটায়ার্ড এমপ্লয়ীরাই এখানে থাকে সেলে। তো সেখানে ম্যাক্সিমাম তারা বয়স্ক, এবং বয়স্কদের কি ধরনের অসুবিধা হতে পারে সেটা মানে ইলেকট্রিসিটির কোনো বোধগম্য নেই এদের। কখনো বিকল ট্রান্সফরমার, কখনো পুরনো ট্রান্সফরমার দিয়ে কাজ চালানোর চেষ্টা। এই দুই মিলিয়ে দুর্গাপুর শহরের একাংশের মানুষ কি করবেন তাই বুঝে উঠতে পারছেন না। কখনো রাতে, কখনো দিনে, আবার কখনো সারা দিন ধরে চলে বিদ্যুৎ বিভ্রাট, যার জেরে নাজেহাল হতে হচ্ছে দুর্গাপুর শহরের মানুষজনকে। সমস্যা তো ভীষণই হচ্ছে এই গরমের মধ্যে। 5 মিনিট ফ্যান ছাড়া থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত কষ্ট। সেখানে সারা রাত কারেন্ট ছিল না, আজকেও সকাল থেকে 7:30 থেকে কারেন্ট নেই, অস্থির হয়ে যাচ্ছে। না, সিটি সেন্টারে এরকম টাইপের যন্ত্র আমাদের ছিল না। সিটি সেন্টারে খুব মানে কারেন্টের অসুবিধা কোনোদিনও ছিল না। ইদানিং কালে দেখতে পাচ্ছি, এই তো আমাদের এখানে থেকে প্রত্যেক দিন একই অবস্থা। কালকে সারা রাত পর্যন্ত কারেন্ট ছিল না, তারপর 10টা, 10:30টার পরে এসছে কারেন্ট। আগে সিটি সেন্টারে এই প্রবলেমটা ছিল না, টাউনশিপে জানা যেত, কিন্তু এখন টাউনশিপের উপরে হয়ে গেছে আমাদের সিটি সেন্টারও। বিদ্যুৎ দপ্তরের সাফাই, রক্ষণাবেক্ষণের জন্যই এই বিভ্রাট, যার জন্য মাঝে মাঝে সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা মিটবে তাড়াতাড়ি। আপনার নাম? কিন্তু বাস্তবের ছবিটাই আলাদা। শহরবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিল সময় মতো নিয়ে নিচ্ছে বিদ্যুৎ দপ্তর, কিন্তু মোটা অঙ্কের টাকা নিয়েও মিলছে না পরিষেবা। অনেকে আবার অভিযোগ করছেন, একটু মেঘ ধরলে তারা বিদ্যুৎ বিভ্রাটের আতঙ্কে ভোগেন। এই অবস্থা কবে মিটবে, এই যন্ত্রণা, সেটা আজ লাখ টাকার প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, এই যে সরকার দাবি করে এই বাংলার বিদ্যুৎ আর ঘাটতি নেই, তাহলে কেন দুর্গাপুর শহরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেই চলেছে এই গরমে? সম্পূর্ণ ভাঁওতা কথাবার্তা। বিদ্যুতের টান পড়ছে, মানুষ পরিষেবায় হাসপাস করছে, প্রতি মুহূর্তে লোডশেডিং হচ্ছে, চাপ বাড়ছে। এখন দুপুরে লাইন চলে যাচ্ছে, এসি চলছে না, তার কারণ পরিষেবা মানুষ পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি হচ্ছে। সিটি সেন্টার, ব্যানার্জিটির বিস্তীর্ণ অঞ্চল দিনের পর দিন কারেন্ট চলে যাচ্ছে। সরকারের বা বিদ্যুৎ দপ্তরের কোনো ভূমিকা নেই সেই জায়গার ডেভেলপমেন্ট করা বা সেগুলোর বিদ্যুতের স্ট্রাকচারে ডেভেলপমেন্ট করা। দিনের পর দিন সেখানে যে ট্রান্সফরমার তার লোড নিতে পারছে না, পুরনো কেবিল হওয়ার জন্য সেই কেবিলগুলো লোড নিতে পারছে না, সেগুলো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা সরকারের বা বিদ্যুৎ দপ্তর। যে পরিমাণ কনজিউমারদের যে চাহিদা রয়েছে, সেই চাহিদা মেটাতে পারছে না, এবং তার কারণ একটাই, যে সিস্টেমে যে আপগ্রেডেশন হওয়া দরকার সেই সিস্টেমের আপগ্রেডেশন এই সরকার করতে পারছে না। আগে বক্রেশ্বর হতে পারে, কোলাঘাট হতে পারে, এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে যে পরিমাণ চাহিদা ছিল সেই চাহিদা মিটিয়ে অন্য জায়গায় সরবরাহ করা হতো। এখন কনজিউমারদের উত্তরে জেলা তৃণমূল নেতৃত্বের সাফাই, বামেদের সরকারকে লোডশেডিং সরকার বলা হতো। তৃণমূল জামানায় বিদ্যুৎ সংকট বিদ্যুতের যে অবস্থা আজকে পশ্চিমবাংলায় আছে, এটা সম্পর্কে সবাই জানে যে কোনো জায়গায় কোনো লোডশেডিং হয় না। আগে ছিল বলতো লোডশেডিংয়ের সরকার, এখন এত সুন্দর পাওয়ারটা কার, যেহেতু সবাই দেখতে পাচ্ছে। কোথাও একটা ছোটোখাটো মেকানিক্যাল ডিফেক্ট, ট্রান্সফরমার পড়ে যাওয়া, এ তো হবেই, এ তো হতেই পারে। এটা যান্ত্রিক গোলযোগ তো হতে পারে, সেটা রিপেয়ারিং করে দিচ্ছে, লোক তো আছে, রিপেয়ারিং করবে। ওই সব লোডশেডিং টানা বলে কিছু গল্প নাই, সব বেকার কথাবার্তাগুলো। বিরোধীদের একটা মানে ইস্যু চায়, একটা ইস্যুকে বলছে ওটা প্রসেস। চলছে রাজনীতির চাপানোতর, চলছে দায় নিয়ে দড়ি টানাটানি, আর এর মাঝেই পড়ে ভ্যাপসা গরম। ঘন ঘন লোডশেডিং এ নাজেহাল দুর্গাপুরবাসী। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।